রওজায় এক আশিকের মনের তামান্না সে মদিনায় মনোয়ারায় যাবে, কিন্তু তার কাছে পয়সা করে কিছুই না, কেমন ভাবে যাবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আরশের মেহমান দিল ময়রা, কত শান কত মান ওগো কামলিওয়ালা, কত শান কত মান ওগো কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা কইরা করুণা, ওগো মদিনাওয়ালা কইরা করুণা, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। পৃথিবীর যেখানে আমি ওই গিয়েছি, কম বেশি দুঃখ আমি পেয়েছি, কম বেশি দুঃখ আমি পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে দুঃখ থাকে না, রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল ঈসা নবী, মুসা নবী ফরিয়াদ করেছিল, মুসা নবী বলেছিলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, কিন্তু আল্লাহ পাক বলেছিলেন মুসা তুমি আমাকে দেখবে, তুর পাহাড়ে ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দা ভেদ করে এক ছটাক নূর তুর পাহাড়ে দিয়েছিল মুসা নবী, সেখানে বেহুশ হয়ে গিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে কতটা পাওয়ার, কতটাই শক্তি দিয়েছিলেন যে আমার রাসূল আল্লাহর সঙ্গে দিদার করে এলেন। কবি বলছে, দেখো। কি মর্তবা পেল আমার নবী দয়াময়, ভালোবেসে হয় আরশে আল্লাহ ডেকে নেয়। কি মর্তবা পেল আমার নবী দয়াময়, কি মর্তবা পেল আমার নবী দয়াময়, কি মর্তবা পেল আমার নবী দয়াময়, ভালোবেসে হয় আরশে আল্লাহ ডেকে নেয়, ভালোবেসে হয় আরশে আল্লাহ ডেকে নেয়। কি মর্তবা পেল আমার নবী দয়াময়, কি মর্তবা পেল আমার নবী দয়াময়, ভালোবেসে হয় আরশে আল্লাহ ডেকে নেয়। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ বলছে, দেখো বলে ও গো মুসা নবী দেখবে খোদা অন্তর জানি, বলে ও গো মুসা নবী দেখবে খোদা অন্তর জানি, দেখলে সে নূর সুরবাজি তোর মুসা বেহুশ হয়, দেখলে সে নূর সুরবাজি তোর মুসা বেহুশ হয়, সে নূর দেখে আমার নবী আরশে মহল্লায়, সে নূর দেখে আমার নবী আরশে মহল্লায়, সে নূর দেখে
ডেকে রে ভালোবেসে ওই আরশে আল্লাহ ডেকে রে। আর কমিটি ভাইদের ফরমাইশ যে কুলসুমের ঘটনা, এটা গাওয়ার পরে তারপরে আমি আপনাদের সামনে আরে দুটি কালাম নিয়ে পড়ে বিদায় নেব। 2024 যে আল্লাহ রাসূল যখন দুনিয়ার বুকে এই দুনিয়ার বুক থেকে পর্দা নেবেন, আমার 2024 নিত্য নতুন কালাম যে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসরাইলকে বলেছিল, আসরাইল তুমি ফিরে যাও, কারণ আমার আব্বাজান খুব অসুস্থ অবস্থায় আছে, জাহান কবজ করা যাবে না। কিন্তু আসরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে রাসূলের জাহান কবজ করতে এলেন, মা ফাতেমার কথাই গেলেন না। সেই ঘটনামূলক কালাম আমি আপনাদের সামনে শোনাবো। তার আগে নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা তার দুই সন্তান ইমাম হোসেন হাসান মায়ের কাছে কি ফরিয়াদ করছে, কবি লিখছে দেখো। শোনেন শোনেন সাচ্চা মুমিন কুদরতি এক কারিশমা, শোনেন শোনেন সাচ্চা মুমিন কুদরতি এক কারিশমা, কুলসুমের মেহমানিতে পাইনি দাওয়াত ফাতেমা, পাইনি দাওয়াত ফাতেমা, পাইনি দাওয়াত ফাতেমা। শোনেন শোনেন সাচ্চা মুমিন কুদরতি এক কারিশমা, শোনেন শোনেন সাচ্চা মুমিন কুদরতি এক কারিশমা, কুলসুমের মেহমানিতে পাইনি দাওয়াত ফাতেমা, পাইনি দাওয়াত ফাতেমা। নবীর দামাত ছিলেন উসমান গনি, সবথেকে বড় লোক ছিলেন, কিন্তু মা ফাতেমা ছিলেন গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত করলেন না। মা ফাতেমার দুই সন্তান মার কাছে ফরিয়াদ করছে আর বলছে দেখো। নবীর দামাত উসমান গনি আরো বীরই শ্রেষ্ঠ ধনী, দৌলতের শানে কুলসুম করিল এক মেহমানি, করিল এক মেহমানি। আর এক দামাত হযরত আলী, আর এক দামাত হযরত আলী, তাহার কিছু ছিল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না, গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না। শোনেন শোনেন সাচ্চা মুমিন, গ্রামের সব মানুষ কুলসুম বিবির বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে, সবাই দেখে যাচ্ছে। যখন ইমাম হোসেন হাসান খেজুর বনে খেলছিলেন, তারা এসে আম্মা জানকে ফরিয়াদ করছে, আমার আম্মা জান সবাই তো খালার বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে, কিন্তু আমরা কেন যাব না আম্মা জান? মা ফাতেমা তো জোহরা দুই সন্তানকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদলেন আর বললেন, বাবা ইমাম হোসেন আমরা বড় গরিব অসহায়, তাই আমরা সে বাড়িতে যাওয়ার আমাদের কোনো অধিকার নেই। ইমাম হোসেন হাসান মার কাছে বারবার ফরিয়াদ করছেন, তা মা ফাতেমা কি বলছে কবি লিখছে দেখো। হাসান হোসেন খেজুর বনে খেলতেছিল আপন মনে, খালার বাড়ির খুশির খবর জানলো তারা এতক্ষণে, জানলো তারা এতক্ষণে। মাকে জড়িয়ে ধরে শুধাই তখন হোসেন হাসানা, মাকে জড়িয়ে ধরে শুধাই তখন হোসেন হাসানা, খালার বাড়ি দাওয়াত খেতে মদির নিয়ে চলো না, খালার বাড়ি দাওয়াত খেতে মদির নিয়ে চলো না। শোনেন শোনেন সাচ্চা মুমিন কুদরতি এক কারিশমা। মা ফাতেমা দুই সন্তান যখন মায়ের কাছে এসে কাঁদছেন, মা ফাতেমা জোহরা দুই সন্তানকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি জান্নাতের রানী, তার কান্না কোনোদিন সহ্য করতে পারলেন না। মা ফাতেমার কান্নার উসিলে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটনা ঘটাচ্ছে কবি লিখছে দেখো। মা ফাতেমার রস ঝরে আরশ খোদার উঠল নড়ে, বুকের মাঝে কান্না চেপে দুই শিশুকে আদর করে, দুই শিশুকে আদর করে। আর শোধাই দয় নয়ন তারার, শোধাই দয় নয়ন তারার, তোমার নানা যাবে না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না, গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না। শোনেন শোনেন সাচ্চা মুমিন কুদরতি এক কারিশমা, কুলসুমের মেহমানিতে পাইনি দাওয়াত ফাতেমা, পাইনি দাওয়াত ফাতেমা। মা ফাতেমার চোখের বদলে পানির বদলে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? কুলসুম বিবির বাড়ি থেকে যে সমস্ত খানা রান্না হয়েছে সমস্ত ছাই খানা পুড়ে ছাই হয়ে গিয়েছিলেন। কবি বলছে দেখো, ওদিকে যা কাণ্ড হলো, দিকের আগুন নিভে
দেখিয়া কুলসুম বিবির হইল পাশান মুখখানা গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না জান্নাতের রানী মা ফাতেমা তুজোরা তার কান্না রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খানাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন কুলসুম বিবি বুঝতে পেরে দৌড়ে মা ফাতেমার দরবারে দৌড়ালেন গিয়ে মা ফাতেমার কাছে ভুল স্বীকার করছে আর বলছে বোন আমার বড় ভুল হয়ে গেছে তুমি চলে একবারের মতো আমার মান সম্মান রক্ষা করার জন্য মা ফাতেমা কি করলেন তিনি তার দুই সন্তান ইমাম হোসেন হাসান আল্লাহ রাসূল দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আর হযরত আলী এলেন বিসমিল্লাহ বলে মা ফাতেমা যখন হাড়ি থেকে হাত দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার হাতের ছোঁয়ায় সমস্ত খানাকে জান্নাতি খানা বানিয়ে দিলেন কবি বলছে দেখো তুই ইমামের দুহাত ধরে ফাতেমা যাই ধীরে ধীরে নবীজিও সেরে খোদা রওনা হলো পরস্পরে রওনা হলো পরস্পরে যখন ফাতেমা হাদিজে ছোঁয়ায় যখন ফাতেমা হাদিজে ছোঁয়ায় ঘটল আজব ঘটনা যখন ফাতেমা হাদিজে ছোঁয়ায় ঘটল আজব ঘটনা ডেগের মাঝে দেখা গেল জান্নাতের ওই সবখানা ডেগের মাঝে দেখা গেল জান্নাতের ওই সবখানা শোনেন শোনেন সাচা মুমিন শিষ্যদের কবির মনের আর্য কবি লিখছে দেখো মা ফাতেমার 70 দানা রাখল আপন ভাগের খানা কাল হাসরে বাটোয়ারা করে দিবি লক্ষ জনা করে দিবি লক্ষ জনা আতাহর সেই দুদিনের অপেক্ষাতে থাকো না আতাহর সেই দুদিনের অপেক্ষাতে থাকো না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না গরিবি বলে মা ফাতেমা তাই তো দাওয়াত পেল না শোনেন শোনেন সাচা মুমিন শুনলেন এবার পবিত্র মাহে রমজান আমাদের কাছে এসে গিয়েছে যে মাহে রমজান এক মাস আমরা রোজা করতে হয় এই বাচ্চারা কারা কারা রোজা করে রমজান মাসে হাত তোলো তো দেখি কারা কারা রোজা করো তোমরা চেষ্টা করো তাই পবিত্র মাহে রমজান 11 মাস পরে আমাদের কাছে আসে পবিত্র মাহে রমজান সম্পর্কে কবি লিখছে দেখো তুমি ফরজ রোজা কইরো না কাজা ও ভাই ফরজ রোজা কইরো না কাজা রোজা কাজা করিলে পাবি সাজা ফরজ রোজা কইরো না কাজা ফরজ রোজা কইরো না কাজা রোজা কাজা করিলে পাবি সাজা রোজা কাজা করিলে পাবি সাজা 11 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে জাকাত হিসাবে পবিত্র রমজান মাস পাঠিয়ে দেয় আর এই রমজান মাসে আমরা কি করি কেউ দেখবেন রমজান মাসে বেশি বেশি শরীর খারাপ হয় কারণ সুগার কারণ হাই প্রেসার রোজা করার কোনো ক্ষমতা থাকে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফরজ রোজার কোনো মাপ হবে না ফরজ রোজা করতে হবে কবি বলছে দেখো ইলো মাহে রমজান রোজা রাখো মুসলমান 30 রোজা হলো আমাদের মেহমান শোনো গো মুসলমান এই আল্লাহর ফরমান তোর শরীরের জাকাত এই পবিত্র রমজান তাই রোজা কি ভাই কইরো না কাজা রোজা কি ভাই কইরো না কাজা রোজা কাজা করিলে পাবি সাজা তুমি ফরজ রোজা কইরো না কাজা ফরজ রোজা কইরো না কাজা রোজা কাজা করিলে পাবি সাজা রোজা কাজা করিলে পাবি সাজা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র মাহে রমজান মাসে যারা রোজা রাখে রহমত নাজিল সেই ঘরে হয় এবং যারা পবিত্র রমজান মাসে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ঘরে ঘরে আযাব হয় না উনকে নাকি এসে সালাত করে না রোজা করতে করতে যদি কেউ মারা যায় রোজ কিয়ামতের দিন আমার আল্লাহ রাসূল তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে কবি বলছে দেখো রোজাদারের ঘরে রহমত বরকত ছড়ে রোজাদারের ঘরে রহমত বরকত ছড়ে
রোজা খাজা করিলে পাবি সাজা তুমি ফরজ রোজা কইরো না কাজা ফরজ রোজা কইরো না কাজা রোজা খাজা করিলে পাবি সাজা রোজা খাজা করিলে পাবি সাজা শেষ ছন্দে কবির মনে রাজ্য কবি লিখছে দেখো রোজা মুমিনের পহচান আর কবরের সামান রোজাদারের সাথে থাকবে নবীর দুলহান আর নবী হাশরের দিনে নবী হাশরের দিনে নেবে তাদের চিনে সারা মন বিলাবে নবী আপন মনে রহমাতুল্লাহ রোজা ছেড়ো না রহমাতুল্লাহ রোজা ছাড়িস না কেন রোজা চলে গেলে আর পাবি না তুমি ফরজ রোজা কইরো না কাজা ফরজ রোজা কইরো না কাজা রোজা খাজা করিলে পাবি সাজা শুনলেন সুন্দর একটি কালাম। এবারে একটি মর্ম সেই গজল গাইছে, আপনারা ধীর স্থির ভাবে শুনবেন, আশা করি ভালো লাগবে। বিদায়ী কালাম আজমিরা পারভিন গাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন সাদ্দাতের জাহান কবজ করতে যায় তখনই কেঁদেছিলেন। আজরাইল কতটা কঠিন, কতটা নিষ্ঠুর, তবেই তিনি মানুষের জাহান কবজ করতে পারে, কিন্তু তিনিও কেঁদে ফেলেছিলেন। কারণ যেই সময় সাদ্দাত দুনিয়ার বুকে জন্ম নেয় বিশাল তুফান বন্যা হয়েছিল, তার মা জননী সেই সময় দুনিয়ার বুক থেকে পর্দা নিলেন। আর সেই মাসুম সন্তান সাদ্দাত তক্তার উপর ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করছে। আল্লাহ পাকের হুকুমে একটা বাঘ এসে প্রত্যেকদিন দুধ খাইয়ে যেত। সেই বাঘের দুধ খেয়ে বড় হয়ে সাদ্দাত আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে। কবি বলছে দেখো, একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তক্তা ধীরে ধীরে ভেসে যায়, সেই তক্তা ধরে হায় রে হায় সাদ্দাতের মা জননী সাদ্দাতের জনম দেয়। কি করুণ দৃশ্য হায় রে হায় আজরাইল এলো সেই সময় সাদ্দাতের মা জননীর জীবন নিয়ে যায়। আজরাইল কাঁদে সেই সময় হায় রে আজরাইল কাঁদে সেই সময়। আজরাইল স্বয়ং কেঁদেছিলেন। তক্তা ধীরে ধীরে ভেসে যাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের মা জননীর দুনিয়ার বুক থেকে পর্দা নিলেন এবং মাসুম সাদ্দাতকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে বাঘের দুধ খাইয়ে মানুষ করছে। কবি বলছে দেখো, তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর ওই কিনারায়। সেই সময় বাঘ কেটে সাদ্দাতের দেখতে পায়। সাদ্দাত ক্ষুধার জ্বালায় পা ছটকায়, অবহেলা বাঘে দুধ খায়। সাদ্দাত ক্ষুধার জ্বালায় পা ছটকায়, অবহেলা বাঘে দুধ খায়। বাঘের দুধ খেয়ে সাদ্দাত ক্ষুধার জ্বালা মেটায়। জঙ্গলের বাঘ নাহি তারি খায় হায় রে, জঙ্গলের বাঘ নাহি তারি খায়। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। সাদ্দাত বাঘের দুধ খেয়ে দুনিয়ার বুকে বড় হলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বড় করে দিলেন, ধন সম্পত্তি অর্থ অনেক কিছু দিয়েছিলেন, কিন্তু সাদ্দাত
যখন বড় হয়ে গিয়েছিলেন, বাদশা হয়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল আমি কোনোদিন আল্লাহর জান্নাতে যাব না, আমি সাদ্দাত আমি জান্নাত তৈরি করে সেই জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সাদ্দাত দুনিয়ার বুকে আমি আল্লাহ সব সহ্য করতে পারি কিন্তু অহংকার সহ্য করতে পারি না। যখন জান্নাত তৈরি করা হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম এসে জাহান কবজ করছে, তখন সাদ্দাত কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সাদ্দাত অহংকার করিল নিজে জান্নাত বানালো, আল্লাহর জান্নাতে সাদ্দাত যাবে না বলিল। সাদ্দাত ঘোড়ার পিঠে চড়িল, জান্নাতের দরজায় আসিল। সাদ্দাত ঘোড়ার পিঠে চড়িল, জান্নাতের দরজায় আসিল। নিজের বানানো জান্নাত দেখা হইল না, হায় মালেকুল মউত এসে যায়, হায় রে মালেকুল মউত এসে যায়। একদিন তুফান বানার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। আল্লাহ পাক আজরাইলকে হুকুম করলেন, এ আজরাইল তুমি শুনে রেখে দাও, সাদ্দাত জান্নাত দেখতে যাচ্ছে, জান্নাতের ভিতরে একটা পা থাকবে, বাহিরে একটা পা থাকবে, তুমি সেখানে জাহান কবজ করে নেবে। আজরাইল আলাইহিস সালাম সেই সময় কেঁদেছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যাকে একটা ক্ষমতা দিলেন, বাগের দুধ খাইয়ে বড় করলেন, জান্নাত তৈরি করার মতো শক্তি দিয়েছিলেন, একবার জান্নাত দেখার মতো তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, আজরাইল শুনে রাখো, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে সব সহ্য করতে পারি কিন্তু অহংকার সহ্য করতে পারি না। তুমি আমার হুকুমের গোলাম, আমি আল্লাহ যা হুকুম করব তুমি তাই পালন করবে। আজরাইল বলছে দেখো, খোদা হুকুম করিল, আজরাইল চলে আসিল, সাদ্দাতের জান্নাতের দরজায় দাঁড়ালো। সাদ্দাত বলে রাস্তা ছেড়ে দাও, কি চাই তোমার বলে দাও। সাদ্দাত বলে রাস্তা ছেড়ে দাও, কি চাই তোমার বলে দাও। আজরাইল বলে তোমার মউত এসেছে, হায় সাদ্দাত দেখার লাগে অনুরোধ জানায়, হায় রে দেখার লাগে অনুরোধ জানায়। এই দুনিয়ার মধ্যে দেখবেন মানুষের টাকা পয়সা অর্থ থাকলে আমরা অহংকার করি। কত বড় বড় বাদশা এসেছিল, ফেরাউন, নমরুদ, ফেরাউনের চিহ্ন এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় রেখে দিয়েছে, সবথেকে বড় কাফের ফেরাউন। আমরা তো মাটির আদম, দুনিয়ার বুকে যদি অহংকার করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক মুহূর্তে শেষ করে দেবে। এই দুনিয়া অহংকার করা করলে তার পতন কেমন ভাবে হবে, কবি শেষ ছন্দে লিখছে দেখো, খোদাকে বিশ্বাস করো না, অহংকার করো না, অহংকারের পতন ঘটে তোমরা দেখো না। রহমাতুল্লাহ দেখবি অহংকারের জ্বলে যায়, সাদ্দাতের দশা হবে, আল্লাহর পথ চলে আয়, আল্লাহ যে বড় দয়াময়, হায় রে আল্লাহ যে বড় দয়াময়। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। শুনলেন? এবার যে কালাম আপনাদের সামনে পরিবেশন করব, আমার 2024 একদম নিত্য নতুন কালাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে জাহান কবজ করার জন্য আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাম এসে যখন দরজায় টোকা মারলেন, বাইরে থেকে খাতুনে জান্নাত মা ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিলেন যে কে আপনি? তার উত্তরে আজরাইল বলেছিল আমি আজরাইল আল্লাহর রাসূলের জাহান কবজ করতে এসেছি। তো মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, দয়ার নবীর ইন্তিকালে, দয়ার নবীর ইন্তিকালে আজরাইল চলে আসিল, দয়ার নবীর ইন্তিকালে আজরাইল চলে আসিল।
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবীর ইন্তিকালে দয়ার নবীর ইন্তিকালে আজরাইল চলে আসলো মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকলো আল্লাহ রাসূলকে যখন ডাক দিলেন বাহিনী থেকে তখন ঘরের ভিতর থেকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি খবর দিচ্ছে কবি লিখছে দেখো কে ডাকে গো বাহিরেতে বিভিন্ন পুরুষের গলার আওয়াজ শুনিয়া ঘর হইতে দিলেন আওয়াজ নবীর বেটি ফাতেমা ঘর হইতে দিলেন আওয়াজ নবীর বেটি ফাতেমা নবী পাকের বেটি ফাতেমা আওয়াজ দিলেন নবী পাক তখন মা ফাতেমাকে বলছে কে ডাকে গো বাহিরেতে আমি বলি ফাতেমা ঘরের ভিতর রাস্তে মাগো না করিয়া মানা ঘরের ভিতর রাস্তে মাগো না করিয়া মানা এই কথা শুনে ফাতেমা এই কথা শুনে ফাতেমা নয়ন জলে ভাসিল এই কথা শুনে ফাতেমা নয়ন জলে ভাসিল আব্বা বুঝি মৃত্যু হবে তাহার মনে জাগিল আব্বা বুঝি মৃত্যু হবে তাহার মনে জাগিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবীর ইন্তিকালে আজরাইল চলে আসিল মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকল যখন মা ফাতেমা বুঝতে পারলেন যাহারে আমার আব্বা জানে মৃত্যু কাছাকাছি এসে গিয়েছে আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে চলে আসলেন মা ফাতেমা আজরাইলকে বলছে আমার আজরাইল তুমি শোনো তুমি এখান থেকে চলে যাও কারণ আমার আব্বা জান দু জাহানের বাদশা তিনি অসুস্থ অবস্থায় আছেন আজকে ফিরে যাও জাহান কবজ করো না তা আজরাইল মা ফাতেমাকে বলেছিল মা ফাতেমা তুমি শোনো আমি আজরাইল আল্লাহর হুকুমে গেলে এসেছি আমি কারোর কথা এখান থেকে ফিরে যাব না যখন মা ফাতেমার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে আল্লাহ রাসূল মা ফাতেমাকে কি বলছে কবি লিখছে দেখো ফাতেমা বলে ও আজরাইল আজকে তুমি যাও ফিরে ফাতেমা বলে ও আজরাইল আজকে তুমি যাও ফিরে আব্বা আমার আছেন শুয়ে আছেন তিনি বিমারে আব্বা আমার আছেন শুয়ে আছেন তিনি বিমারে আজরাইল বলছে আজরাইল বলে ও ফাতেমা এখান থেকে যাবই না খোদার হুকুম মানতে এলাম পাঠাইলো মই রব্বানা খোদার হুকুম মানতে এলাম পাঠাইলো মই রব্বানা নবীজি বলে ও ফাতেমা নবীজি বলে ও ফাতেমা দরজা খুলে দাও না নবীজি বলে ও ফাতেমা দরজা খুলে দাও না খোদার হুকুম পালন করতে বাধা তুমি দিও না খোদার হুকুম পালন করতে বাধা তুমি দিও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা ফাতেমা কি করলেন দরজা খুলে দিলেন আল্লাহ রাসূলের কাছে গিয়ে আজরাইল আলাইহিস সালাম সর্বপ্রথমে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী পাক তার উত্তর দিয়ে দিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বলছে এ আমার আজরাইল তুমি শোনো আমার জাহান কবজ করবে কিন্তু এই দুনিয়ার বুকে যত কষ্ট আছে সবই আমার দিয়ে দাও কিন্তু আমার উম্মতের জাহান কবজ করার সময় কোনো কষ্ট দিও না আহারে কতটা দয়া রাসূল ছিলেন মরণের সময় তিনি উম্মতের জন্য চিন্তা করে গেলেন আর আমরা দুর্ভাগ্য মুসলমান অনেক বেদিনদা আছে কোন মানুষ আছে দেখবেন আমরা মুসলমান সমাজে কিছু মানুষ আল্লাহ রাসূলকে মানি না কবি বলছে দেখো ঘরের ভিতর ঢুকে তখন আজরাইল নবীকে সালাম দিল আমার নবী সেই সময় সালামের উত্তর দিল আমার নবী সেই সময় সালামের উত্তর দিল নবীজি আজরাইলকে বলছে নবীজি বলে ও আজরাইল আমার জান তুমি করবে কবজ বলো দেখি আমার উম্মতের কি হাল হইবে তখন বলো দেখি আমার উম্মতের কি হাল হইবে তখন কেঁদে কেঁদে নবী
করিবে বলে নবীজিকে ডাকিল মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল আল্লাহ পাক রব্বুল আলামিন আসরাইলকে হুকুম করলেন এ আসরাইল তুমি শুনে রেখে দাও আমার বন্ধুর জান কবজ করবে এমন ভাবে যেমন মায়ের কোলে একটা বাচ্চা ঘুমিয়ে পড়ে কোনো কিছু বোঝা যায় না আমার বন্ধুর জান কবজ করবে এমন ভাবে যেন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে কারণ আমার বন্ধু কষ্ট পেলে আমার আরশে আজিম পর্যন্ত কেঁপে যায় আল্লাহ রাব্বুল আলামিন আসরাইলকে ফরিয়াদ করছে আর বলছে দেখো আল্লাহ বলে ও আজরাইল বলেছে আমি শোনোই না আল্লাহ বলে ও আজরাইল বলেছে আমি শোনোই না বন্ধুর জান কবজ করিবে কষ্ট যেন পায় না বন্ধুর জান কবজ করিবে কষ্ট যেন পায় না কেমন ভাবে মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে পড়ে মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে পড়ে আমার বন্ধুর জান তুমি কবজ করবে ওইভাবে আমার বন্ধুর জান তুমি কবজ করবে ওইভাবে বন্ধু আমার কষ্ট পেলে বন্ধু আমার কষ্ট পেলে আরশ কানা যায় নড়ে বন্ধু আমার কষ্ট পেলে আরশ কানা যায় নড়ে আমি আল্লাহ বন্ধুর কষ্ট সইব কেমন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবীর ইন্তেকালে দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলিয়া আসিল মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু কিছু মুসলমান আছে দেখবেন যে যারা আল্লাহ রাসূলের নামে বলে দরুদ পড়া যাবে না কিয়াম করা যাবে না আল্লাহ রাসূল নাকি দুনিয়ার বুকে জিন্দা নেই আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে রোজ কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জিন্দা রয়েছে ইয়া হাবলি উম্মতি বলে আমার রাসূল কাছে না যে নবী রাসূল ছাড়া আমরা কোনোদিন কোনো মুসলমান জান্নাতে যেতে পারবো না সেই নবীর সুপারিশ ছাড়া কেউ অত সহজে জান্নাতে যেতে পারবে না আমার রাসূল না সুপারিশ দিলে আমরা কোনোদিন জান্নাত পাবো না শেষ শব্দে কবি মনে রাজ্য কবি লিখছে দেখো মরণে কালে দয়ার নবী কাঁদে উম্মতের তরে মরণে কালে দয়ার নবী কাঁদে উম্মতের তরে আর সেই বেঈমান উম্মতেরা নবীজিকে না মানে সেই বেঈমান উম্মতেরা নবীজিকে না মানে নবীজির ওসিলা ছাড়া কোনো দোয়া কবুল হয় না সেই নবীজির বিনা হুকুমে কেউ জান্নাতে যেতে পারবে না সেই নবীর বিনা হুকুমে কেউ জান্নাতে যেতে পারবে না আবুল কালাম বলে শোনো আবুল কালাম বলে শোনো শোনো মুমিন মুসলমান আবুল কালাম বলে শোনো ও মুমিন মুসলমান সময় থাকতে দয়ার নবীর ধরো না তোমরা দামান সময় থাকতে দয়ার নবীর ধরো না তোমরা দামান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবীর ইন্তেকালে দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলিয়া আসিল দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলিয়া আসিল মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ रहे हम सबको शिल्पी के लिए दुआ रखेगा फिर हाजिर होंगे अलविदा अलविदा अस्सलामु आलैकुम सकले सुस्थ थाकुन भालो थाकुन হ্যালো 10 মুহররম শুক্রবার ইমাম হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা যখন কারবালা প্রান্তরে শহীদ হলেন আশকার পানির জন্য ছটফট করতে লাগলেন ইমাম হোসেন শিমনের কাছে নিয়ে গেলেন পানির বদলে তীর মেরেছিল আমি বলছি দেখো শোনো না
শোনো না শোনো না কারবালার ঘটনা হুসাইন হয় শহীদ করো নয় বেদনা হুসাইন হয় শহীদ করো নয় বেদনা ইয়া হুসেন 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 আশকার পানির জন্য ছটফট ছটফট করছে মা সালেমার বলে আছে ইমাম হোসেন সীমানের কাছে নিয়ে গেলে সীমান একটুখানি পানি দাও আমার মাসুম সন্তান কোনো দোষ করেনি একটু পানি দাও পানির বদলে সীমার বুকে তীর মেরেছিলেন আশকার শহীদ হয়ে গেলেন কবি বলছে দেখো পানির ওই পিপাসায় কলিজা ফেটে যায় করি যে চিৎকার হই ওই অসহায় আসগারের ওই কান্না কিছুতে থামে না তবু বেদিনীরা পানি যে দিল না শৈল কত কষ্ট তারা বুকেতে পানি পানি করে শুধু যে ছোটে দিল না পানি তো দিল না দিল না পানি তো দিল না শোনোই না কি করুণ ঘটনা শোনোই না কি করুণ ঘটনা শোনো না কারবালার ঘটনা শোনো না কারবালার ঘটনা হুসাইন হয় শহীদ করো নয় বেদনা হুসাইন হয় শহীদ করো নয় বেদনা ইয়া হুসেন 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 ইমাম হোসেন সেই সীমানের কাছে গিয়ে বারবার অনুরোধ করলো মাসুম আসগারকে কোলে করে নিয়ে গেলেন পানি খাওয়ানোর জন্য ফোরাতের কোল আটকে দিয়েছিল পানি দেবে না বলে কিন্তু ইমাম হোসেন তার সত্ত্বেও গেলেন যখন বারবার বলতে লাগলেন সীমার তীর মেরে হোসেনের কোলেতে চিরতরে আসগার শহীদ হয়ে গেলেন কবি বলছে দেখো হোসেন ওই বলে যায় সীমারের কাছে খেতে দাও না পানি মোর ছোট এই বাচ্চাকে আর করে কোনো দোষ মিনতি করি যে পানি না পেলে আজ আসগার মারা যাবে যে পানি তো দিল না হোসেনের কথায় শিশু আসগার শুধু বারে বারে কেঁদে যায় বারে বারে মারে তীর হোসেনের নিশানায় বারে বারে মারে তীর হোসেনের নিশানায় হোসেনের কোলেতে আশিকার শহীদ হয় হোসেনের কোলেতে আশিকার শহীদ হয় শোনো না কারবালার ঘটনা শোনো না কারবালার ঘটনা হুসাইন হয় শহীদ করো নয় বেদনা হুসাইন হয় শহীদ করো নয় বেদনা ইয়া হুসেন 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 গাওয়ার মাধ্যমে বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদের ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি এখানে সালাম দিয়ে প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু